আসসালামু আলাইকুম। আজকে সকালে ভিডিওটা অন করলাম। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ভিডিওটা বানাই। একটা মুরগি বাচ্চা উঠেছে ছোট্ট মতো, একটা সেবারে উঠেছে। আমার আগের ভিডিওগুলো দেখবে, অনেকগুলো মুরগি বাচ্চা উঠেছিল। আজকের কিভাবে 15-16টা ডিমের মধ্যে একটাই বাচ্চা উঠেছে, এখন সেইগুলো ওঠেনি, সেইগুলো দেরি হবে। মেয়েটা নিয়ে আমার মাদের বাড়ি গিয়েছে, যাই দেখি। গিয়ে দেখি খেলা করতেছি কি কাঁদতেছে। তোক্তাগুলো চেরা করে এনেছিলাম মিল থেকে, তোমাদের আরও একটা ভিডিও আমার বলেছিলাম, তা সব চুরি হয়ে গেছে। ওই জন্য আমি আবার তোক্তা কিনে খিরিস কাঠ কিনে আবার মিল থেকে চেরাই করে এনেছি অনেকগুলো। যাই দেখি প্রচুর রোদ উঠেছে, সূর্য তাপ দেখেছে কতটা। যে ঘরটা বানিয়েছি ওই ঘরে পিছন সাইডগুলো পেপার দিয়ে এরকমই মেরে দিয়েছি, কেটকি ফিরে আর ওয়াশার দিয়ে মেরে দিয়েছি। আর এর নিচ দিয়ে আরও মাটি ফেলা হবে। এদিকটাও মেরে দিয়েছি। এত রোদ উঠেছে, রোদের তো তাকানো যায় না। প্রচুর রোদ উঠেছে। ভিতর সাইডটা এইভাবে পরিষ্কার করে কষ দেওয়া হয়েছে, শুকনো হয়নি, প্রচুর নরম মাটি হয়ে আছে, প্রচুর নরম হয়ে আছে। শুকনো হলে আরও তুষ কাদা করে কষ দেওয়া যায়, কিন্তু শুকনো হয়নি, এইভাবে দিয়ে পড়ে রয়েছে। পানি হচ্ছে যখন তখন মেঘলা হয়ে আছে, রোদ হলে শুকিয়ে যায়। আর এর ভিতর সাইডটা তো রোদ হয়, রোদ তো যায় না। এদিকটা রোদ লাগতেছে, এদিকটা রোদ লাগতেছে, এদিকে শুকিয়ে যাবে, কিন্তু ওর ভিতরে রোদটা লাগে না। মানে ওই দেয়ালটার আড়াল হয়ে আছে, ওই জন্যে লাগে না। আর 3 সাইডে তো পেপার মেরে দিয়েছি, তো 3 সাইডে পেপার মেরে দিয়েছি, ওই জন্যে রোদটা দেরেও লাগে না ঠিক মতন। দেরে লাগলে তো হয়ে যাবে। প্রচুর রোদ লাগতেছে, রোদে তাকানো যায় না। ছাওয়ায় এসে একটু দাঁড়ালাম, ছাওয়ায় এবারে কিরকম লাগতেছে, কত সুন্দর লাগতেছে। আরও তুষে কাদা করে কষ দিলে হেভি হবে, কিন্তু তুষে কাদা তো দেওয়া হয়নি, শুকনো হয় না। খড় কাদা করে দেওয়া হয়েছে, তো তুষে কাদা দেবো, যে শুকনো হলে দেওয়া যায়। এই ঘরটা বানালাম কিসের জন্য তোমাদের কাছে শেয়ার করা হয়নি। ঘরটা পুরোটা কমপ্লিট হোক, ওর ঘেরাওটা, ওই সামনেগুলো যে ফাঁকা হয়ে আছে ওইগুলো ঘেরা হয়ে যায়, দৌড় টোর বসানো হয়ে যায়, তারপরে তোমাদের কাছে শেয়ার করবো যে এটা কিসের জন্য বানিয়েছি।
যাই দেখি পুচকে শোনার কি রোদ উঠেছে, রোদের তো তাকানো যায় না, মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের এখানে বাড়ির পাশে এই ফর্মটা ভেঙে এসছে। এত রোদে মানুষ বেরোতে পারে না, আর ওরা গরু নিয়ে বসে আছে, গরু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মাদের বাড়ি এসে বসেছি, বাইরে এত রোদ দাঁড়ানো যায়নি, বিশাল গুমসুনি পড়ে আছে। সব কত ফরম দিয়েছে, এই ফরম জেরোসোলাদের সব লাভ হয়ে যাচ্ছে, অনেকগুলো করে জেরক্স করা হচ্ছে। আর যে এই যে অপর্ণ ভান্ডারে 3000 টাকা করে দেবে বলতেছে, 1000 টাকা গাড়ি ভাড়া লেগে যাচ্ছে, 1000 টাকা জেরোসে, আর 1000 টাকা যে ফর্মগুলো ভর্তি করতেছে তারও হয়ে যাচ্ছে। বার একটা এই সরকারটা এসে খালি নিয়ম করেই যাচ্ছে। আগেকারগুলো চেঞ্জ করে দিতে বলতেছে, এইগুলো আর চলবে না, আগেকারগুলো চলবে না, মানে এইগুলো এখন নতুন নতুন করতে হবে। ও নতুন সরকার এসেছে, নতুন মানে আগেকারগুলো ওর পছন্দ না। কি গরম বাবা, ঘেমে যাচ্ছে। আদৌ সব ঠিক হবে কি না ঠিক নেই। তো অন্নপূর্ণা ভান্ডারে টাকা তো দেবে বলে সে তো একটার পরে একটা শুধু খালি ফেলে যাচ্ছে, অর্ডার দিয়ে যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারে যেমন টাকা ঢুকতো তেমন ঢুকবে, কোনো সমস্যা নেই। আবার ডিবিটি করতে হবে, 12টা ফর্ম ফিল আপ করতে হবে, গাড়ি আছে কি 4 চাকা কি 2 চাকা, 7 ফেলা ঘর কি খড়ের ঘর, জায়গা কত, তোমার ছেলে কোথায় পড়ে, কটা ছেলে ফুলে, কি আছে কি গরম দেখেছো, ঘেমে যাচ্ছে, এত গরম টেকা যায়। ইরফান ও বাবা বকতেছে তো, ঝগড়া করতেছে। আমাদের সোনামণি গোসল করেছে, এসে ওর মা জামা কাপড় টাপড় পরিয়ে দিয়েছে, ও এখন বসে বসে খেলা করতেছে। ও ইরফান দেখেছো কি বদমাশ দেখেছো। আর সোনামু ইরফান এটা আমাদের সোনা বর ভাই, এটা সোনা বো ভাই, ওই সোনা ভাই। ওর মাছ গিয়ে এদিকে আবার দেখতেছে হাঁ কেড়ে। ইরফান এদিকে রুয়ানা তার মেয়ের টেনে ধরে আছে, এদিকে গেঞ্জি এই করে এরা মারামারি করে, দুজন মারামারি করতেছে। ভয় আছি, এই ওরা মারে, দুজন মারামারি করে। এই খালা হয় না, তুমি খালাও না মা, তুমি খালাও না বাবা, ভাগনা ধরে মারে, তুমি খালা মা হও না, মারনি। এই না বিশা তুই কর না, বিশা আটকা মনের শরীর না মনি।